মোটরসাইকেল ও ব্যাটারি চালিত অটোরিকশাকে অগ্রিম আয়করের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। আগামী 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ইঞ্জিনের ক্ষমতা বা সিসিভেদে মোটরসাইকেলে বছরে 2,000 থেকে 10,000 টাকা এবং এলাকাভেদে অটোরিকশায় 1,000 থেকে 5,000 টাকা কর আরোপের প্রস্তাব থাকছে। আর এই প্রস্তাব সামনে আসতেই বিভিন্ন মহলে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিশেষ করে মোটরসাইকেল ব্যবহারকারীরা নতুন এই কর আরোপের বিরোধিতা করছেন। তাদের দাবি, আয়কর আরোপ করা হলে সাধারণ চালকদের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হবে। আমরা যখন একটা বাইক নেই, সরকার কিন্তু আমরা এই সরকারি খাতায় কিন্তু আমরা ট্যাক্স টোকেনের টাকাটা দিচ্ছি, ঠিক আছে। আমরা একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গেলে আমরা নাম পরিবর্তন করতে গেলে সেখানেও কিছু আমরা টাকা দিচ্ছি, তো লাইসেন্স করতে গেলেও সেখানেও টাকা দিচ্ছি। অটোর প্রতি বাড়াক, অটোর ভিতরে কোনো ব্যাড ট্যাক্স কিছু নাই, ওদের প্রতি বাড়াক, আমাদেরকে যাতে এই কাজটা আমাদের উপরে জুলুমটা না করে সরকার, এটাই সরকারের কাছে আবেদন। আমরা তো সরকারকে এটা ট্যাক্স দিয়ে যাচ্ছি, যেমন আমরা 2 বছর পর পর হচ্ছে রুট ট্যাক্স যেটাকে বলে 3450 টাকা, এটা আমরা দিয়ে যাচ্ছি। কিন্তু সরকারে যদি এটা ভ্যাট বসে তাহলে আমাদের তো এটা মানে এটা ভালো হয় না আমাদের। অন্যদিকে ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের মধ্যে দেখা গেছে ভিন্ন মত। কয়েকজন চালক জানিয়েছেন, সরকার যদি নির্দিষ্ট নিয়মকানুন ও সড়ক ব্যবস্থাপনায় সুবিধা নিশ্চিত করে তাহলে তারা আয়কর দিতে আপত্তি করবেন না। সরকারের রোডে গাড়ি চালাবো আমরা, সরকার আয়কর নিবে ভালো কথা, কিন্তু সীমাবদ্ধতাভাবে যদি আয়করটা নেয় আমরাও বাঁচবো, আমরা গরিব মানুষ, আমরাও একটু ভালোভাবে থাকতে পারবো। অনেক নিয়ন্ত্রণ ছাড়া অটো হয়ে গেছে গা, এটাকে একটা ডিসিপ্লিনের ভিতরে আনা দরকার। আমি যদি একটা গাড়ি চালাই, যদি আমার সংসার চলতে পারে, আমি মাসে 2,000 টাকা দিতে পারবো না কেন? জায়গায় জায়গায় আমার ধরা মামলা দিতে আছে শুধু। আমরা তো সরকারের জন্য ভাবছি যে এইটা বললেন যে আয়করের চিন্তা বললেন, সেটা আমরা দিতে রাজি আছি, কিন্তু আমাদের জন্য সরকার কি করবে? এখন দেখার বিষয়, নতুন অর্থবছরের বাজেটে মোটরসাইকেল ও ব্যাটারি চালিত অটোরিকশার ওপর অগ্রিম আয়কর আরোপের এই প্রস্তাব চূড়ান্তভাবে বাস্তবায়ন হয় কিনা। তবে সাধারণ চালকদের দাবি, নতুন করে আরোপের আগে তাদের আর্থিক সক্ষমতা ও বাস্তব পরিস্থিতিও বিবেচনায় নিতে হবে।